বলকানো পানিতে মাছের ডিম দিয়ে যে এত মজাদার ইউনিক রেসিপি হয় সেটি আগে জানতাম না। খেতে হয় অসাধ্যের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। ছোট বড় ভীষণই পছন্দ করে মজা করে খাবে। বিশেষ করে এই রেসিপিটি একবার বানিয়ে দিলে বারবার বানিয়ে দেওয়ার আবদার করতেই থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি। হলুদের ফাঁকিটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটি কালার চলে আসবে, আর ডিমের যে একটা আস্তে গন্ধ আছে সেটি থাকবে না। সেজন্য এখানে কিছুটা পরিমাণ হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা দেওয়ার কারণে ভাপিয়ে নেওয়ার পরও সুন্দর একটি কালার চলে আসবে। এই পানিটা বলক চলে আসার আগ পর্যন্ত কুক করে নেব। পারফেক্টলি বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভাপ দিয়ে নেব। এভাবে করে রান্না করলে কিন্তু ডিমের কোনো আস্তে গন্ধ থাকবে না, আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকবে। এই ডিমটা দেওয়ার পর আমি প্রায় 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডিমটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে তারপর আমি উঠিয়ে নেব। ডিমের কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে। এখন একটা নাইফের মাধ্যমে আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এর থেকে বড় টুকরো কিংবা এর থেকে ছোট টুকরো করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। হয়ে গিয়েছে, এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটাকে এখন ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1 কাপের মতন পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আর এই রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি অ্যাড করলে কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। মরিচটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করবেন। তবে এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে বেশি মজার হয়ে থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই পেঁয়াজ মরিচ গুলোকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। এই পেঁয়াজ মরিচ গুলো একদম কড়া করে ভাজবো না, একটু সফট হয়ে আসার আগ পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। মাছগুলো হালকা একটু সফট হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আদা জিরা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা স্মেল দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটি চামচের মাধ্যমে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কুক করে নেব। এভাবে আদা রসুন ভাজা ভাজা করে নিলে আদা রসুনের কাঁচা স্মেল তো দূর হবেই, পাশাপাশি সুন্দর একটা স্মেল বের হবে, খেতেও অসম্ভব মজার হয়ে থাকবে। আদা রসুনের কাঁচা স্মেল দূর হয়ে সুন্দর একটি স্মেল বের হয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তো এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, সেজন্য এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এতে গুঁড়ো মশলা দেওয়ার পর কোনোভাবে তলানিতে লেগে পড়বে না। পানিটা একটু বলক চলে এসেছে। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, আর তরকারিটা একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী বাড়ি কিংবা কমে অ্যাড করবেন। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাগুলো যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই দ্বিগুণ আসবে। জন্য অবশ্যই একটু ধৈর্য সহকারে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা শুকিয়ে একটু তেল ছেড়ে দিয়েছে। এই তেলেও আরো কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজ মরিচগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি হালকা সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলো। এখন একটি চামচের মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একটু কুক করে নিতে হবে। আর এতটুকু পানিতেই ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু একদম প্রপার ভাবে শুকিয়ে এসেছে, আর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন এই তেলে আরো কিছুক্ষণ ধরে আমি ভাজা ভাজা করে নেব। এতে ডিমের টেস্ট ফ্লেভার দুটোটাই ভালো হবে। তরকারিতে কোনো প্রকার ঝোলঝোল রাখবো না, তবে আপনারা যদি ঝোলঝোল রাখতে চান ডিমটা ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পর সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়ে তারপর বলক চলে আসার পর উঠিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি শুকনো ঝোল দুটোটাই খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর এটি হচ্ছে তরকারির ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এখন আমি উঠিয়ে পরিবেশন
পরিবেশন করে দেখাচ্ছি। কালারটাও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।